আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আমি নম্রতা, আমার ব্লগে নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি দেখো চলে এসেছি মাঠে। এই যে পুরো মাঠ। আর আমার মা বলছিল যে পুকুরে স্নান করবে, তো সেই জন্য আমার মা মাঠে চলে এসেছে ঘেরিতে স্নান করবে বলে। তো দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো ওই যে আমার মা আরেকটা ঠাম্মি স্নান করতে চলে এসেছে। ওই যে দেখো স্নান করছে সবাই। আর ওইদিকে যে মাঠটা আছে না, সেই মাঠটা সবাই ছাগল ছেড়ে দিয়েছে। ওই যে ছাগল ছেড়া সবার দেখেছ? কতটা ছাগল, সবার কিন্তু ছাগল। ওই যে দেখেছ? আর আমার মা বলছিল স্নান করতে আসবে পুকুরে, তো সেই জন্য ঘেরিতেই চলে এসেছে। আর দেখো এই মাঠটা খুব সবুজ ঘাসে ঢাকা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর কয়েকদিন পরে এই সবুজগুলো সব জলে ভরে যাবে, কারণ বৃষ্টি হবে সেই জন্য। এটা দেখেছো? তো চলো আমার সঙ্গে দেখতে থাকো। প্লিজ চ্যানেলটিকে ফুল দেখবে আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার মেয়ে এতক্ষণে ভিডিও করছিল, ও বলছিল মা আমি করি, তো শুরুটা ওই করলো। তো মাঠে দেখো আমি স্নান করতে এসেছিলাম, তো সেখান থেকেই ভিডিওটা শুরু করলো ও। তো মাঠে দেখো কত গরু ছাগল পাখি সব রয়েছে। আর ওই যে গরু ছাগলগুলোর মানে মালিক যাদের গরু ছাগল, ওই যে দেখো সবাই বসে বসে রয়েছে এক একটা ছাতার তলায়, 3-4 জন করে সব বসে আছে। ওই যে দেখো একজন হাঁটছে। তো ওই যে দেখো কি সুন্দর দৃশ্য, সবুজের মাঝে কালো কালো সব। এই মাঠটা কিন্তু কিছুদিনের মধ্যেই এরকম থাকবে না, সবুজ থাকবে না, একদম পুরো জল। তো চলো আমি ভিজে কাপড়ে আছি, তো তাড়াতাড়ি বাড়ি যাব, শরীরটা তো ভালো না, নাইলে জ্বরটা এসে যাবে আবার। তো বাড়ির দিকে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, কালকে সেই পাট আজকে দেখো জল পেয়ে মাথাগুলো সব উপরে উঠে গেছে, সমস্ত পাতাগুলো দেখো কি সুন্দর হয়ে গেছে। কালকের যে করুণ দৃশ্য ছিল সেটা আজকে সুন্দর সবুজে পরিণত হয়ে গেছে। তো খুব সুন্দর লাগছে, তাই না বলো? পাটগুলো একটাও দেখো সেই কালকের মতো ছবিটা আর নেই। আজকে সুন্দর সবুজ সতেজ গাছ এরকমই দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু। তো কালকের রাতে বলেছিলাম তোমাদেরকে দেখাবো আজকে, তো সেই জন্যই আমি এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এর ভেতরে সবটাই যেতে পারছি না, মানে একটু একটু কাদা রয়েছে সেই জন্য। এই যে দেখো দেখেছো, খুবই ভালো লাগছে, তাই না বলো? তো ভালোই লাগছে বেশ। তো দেখো বন্ধুরা, আমার সেই চীনা হাঁসের বাচ্চাগুলো দেখো ওর মার সঙ্গে 3টে ঘুরছে, আর ওইদিকে রয়েছে ডাকছে, ওই যে আসছে। তো ওরা কিন্তু একটু বড় হয়ে গেছে, তাই না বলো? তো খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু ওদেরকে। আর ওর মা ওই যে দেখো সন্ধ্যা হয়ে এলো, তো ওদের এখন তুলে দেব ওদের ঘরে। তো আমার মেয়ে দেখো পড়াশুনো করছে, আজকে পড়াশুনোতে বেশ চাপ হয়ে গেছে। আর ও না মানে কেঁদে ফেলেছে, একটা অঙ্ক পাচ্ছে না, তো অনেকক্ষণ থেকে ট্রাই করছে, ফাইনালি মনে হয় অঙ্কটা ঠিকঠাক হলো। তো ওই যে কেঁদে ফেলেছে, মানে বারবার বিয়োগের মাধ্যমে গুণ করো সেই অঙ্ক। ওই যে তো রাগের চোটে দেখো বইগুলো সব ছড়ানো ছেটানো, প্রশ্নবিচিত্রা অঙ্ক, এদিকে 3য় পর্ব নামতা, সব রকমই একদম পুরো সিরিয়াসভাবে বসে আছে, দেখলেই কেমন হচ্ছে। আর খাওয়ার জন্য ডাকবো, তো ডাকতে গেলেও ভয় পাচ্ছি, মানে রাশ করছে, খাবো না। তো ওকে আবার খাওয়াতে হবে, কিন্তু চলো খেতে পরে না বাবা, চলো রাত হয়ে গেছে, চলো 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 ওকে খাইয়ে নিয়ে আসি।
ওকে, কারণ আমিও অল্প খাবো। চলো রাতের খাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা দেখো, আমার মেয়েকে মানে ঘর থেকে নিয়ে রান্নাঘরে নিয়ে গেলাম, ও ওখানেই খাচ্ছে। আমাকে বলছিল মা এখানে খাও, তো আমি না রান্নাঘরে বসে খেতে পাচ্ছি না, কারণ ওরা মানে ফ্যান চালিয়ে খাচ্ছে। আমার মেয়ে তোমাদের দাদা দুজনেই ফ্যান চালাচ্ছে, তো ফ্যান না চালালে বসা যাচ্ছে না, মশা প্রচণ্ড মশা উঠেছে। আর আমি তো ফ্যানের হাওয়া নিতে পারছি না, আমার শীত করছে, তো গায়ে কাটা দিয়ে উঠছে শীতের জন্য। তো সেই জন্য আমি চলে এসেছি ঘরে ভাতটা নিয়ে। আমার মেয়ে তোমাদের দাদা বললো তাহলে তুমি ঘরের দিকে নিয়ে যাও, আর এখানে ফ্যান না চালালে তো আমরা বসতে পারছি না। তো আমি চলে এসেছি ঘরের দিকে ভাতটা নিয়ে। এই যে মোচা আলু দিয়ে ভেজেছিলাম দুপুরে, তো আমার না কিছুই ভালো লাগছে না তরকারি, তো এটাই করেছিলাম। আমি মোচা খুবই পছন্দ করি, তো ভাবছিলাম যে জল দিয়ে খেয়ে আর কতক্ষণ পারবো বলো, তো একটু তরকারি না খেলে কি হয়, তো সেই জন্য করেছিলাম। দুপুরেও এদিকে খেয়েছি, এখনও খাবো। তো দেখো আমার শরীরটা না একদম ভালো নেই, দেখেছো আমার এই বাঁ চোখটা লাল হয়ে রয়েছে আর কেমন ফোলা ফোলা রয়েছে। এটা হালকা ফোলা, কিন্তু এটা বেশি ফোলা। তো প্রচণ্ড দুর্বল আমি, খুবই কষ্ট হচ্ছে। তোমাদের আজকেও সমস্ত কাজকর্ম আমি দেখাতে পারিনি, মানে তেমন কাজও করতে পারিনি, তো কি করে দেখাই বলো। মাঝে মাঝে দু একটা কাজ করছি, আবার শুয়ে পড়ছে, এরকম অবস্থা। তো আমি ভাতটা ঘরে নিয়ে এলাম, খেয়ে নেব, অনেক রাত হয়ে যাচ্ছে, একটু বিশ্রাম নেব মনে হচ্ছে। ঘুমাতে পারলে একটু শরীরটা ভালো লাগবে, কিন্তু শুলে না ঘুমও আসছে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।